বলছে কি মাযহাব মানা শিরক। এখন আপনারা জানেন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। কোন মাযহাব মান্যকারী ছিল? হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। আপনি বলবেন হুজুর কোন কিতাবে আছে? উঠান কিতাব। কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া সানাইয়া, আহলে হাদিসের ইমামের লেখা ফতোয়ার কিতাব। এই কিতাবের মধ্যে লিখতেছে যে আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। আর এখন ওয়াহাবিদের আকীদা মাযহাব মানা হচ্ছে শিরক, তাকলিদ করা শিরক। তাহলে তাদের ফতোয়াতে, তাদের কর্তৃত্বতা, তাদের মুজাদ্দিদ, তাদের শাইখুল ইসলাম, তাদের ইমাম ইবনে আব্দুল ওয়াহাব নজদি মাযহাব মেনে শিরক করলো। যেই ব্যক্তি শিরক করে তাকে শরীয়তে মুশরিক বলে। আর মুশরিককে যারা নিজের মুজাদ্দিদ মানে, ইমাম মানে, তারা মুসলমান হবে না মুশরিক হবে? তাহলে ওয়াহাবিদের ফতোয়ায় তারা নিজে মুশরিক হলো কি হলো না? শুধু তাই নয়, তাদের দ্বিতীয় নম্বর বড় ইমাম ইবনে তাইমিয়া, যারা তাকে শাইখুল ইসলাম বলে, সেই ইবনে তাইমিয়া মাযহাব মান্যকারী, সেও হানাফি মাযহাবের, সেও আপনার হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। আর তাদের নিকটে মাযহাব মানা হচ্ছে শিরক। তারা আপনারা বলেন বাবা তাদের ইমাম মুশরিক হলো কি হলো না? তাদের ফতোয়া অনুযায়ী কথা বলেন, তাদের ফতোয়া অনুযায়ী মুশরিক হলো কি হলো না? তাহলে যারা মাযহাব মানাকে শিরক বলে, অবৈধ বলে, হারাম বলে, তাদের ফতোয়াতে তারা নিজেই মুশরিক প্রমাণ হবে, নিজেই অবৈধকারী প্রমাণ হবে মুসলমান। এবার আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর মুসলমান মাযহাব কেন মানি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন উলিল আমরি মিনকুম, ফুকাহায়ে কিরামের আদেশকে মানো। এইজন্য আমরা মাযহাবকে মানি। আর আমরা মাযহাব মানা ওয়াজিব বলি। কি বলি? আমরা মাযহাব মানাকে ওয়াজিব মনে করি। কিন্তু আহলে হাদিসের ইমাম শেখ উসাইমিন নিজের কিতাব আল উসুলের মধ্যে লিখতেছে মাযহাব মানা ফরজ। আমরা ওয়াজিব বলি, তাদের সৌদি আরবের ইমাম লিখছে ফরজ। তাহলে এবার চিন্তা করেন বাবা, তারা ফরজ ছেড়ে জান্নাতি হচ্ছে না জাহান্নামী হচ্ছে? জোরে বলেন, জান্নাতি হচ্ছে না জাহান্নামী হচ্ছে? এই জন্য খবরদার পৃথিবীর মুসলমান, মনে রাখবেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আরব খারব মুসলমান 1300-1400 বছর থেকে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম চার মাযহাবের মধ্যে কোন না কোন একটি মাযহাবকে ফলো করে চলে আসতেছে আর কিয়ামত পর্যন্ত ফলো করবে। কয়েকটি নাম আপনাকে বলে দিই। যিনি তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তিরমিজি, তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। আহলে হাদিসের আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে ইমাম তিরমিজিকে মাযহাব মান্যকারী লিখেছেন। ইমাম